টেস্ট সিরিজ শেষ হয়ে গেল, আমরা নিউজিল্যান্ডের মতন সাউথ আফ্রিকার কাছেও হোয়াইট ওয়াশ হয়ে গেলাম আমরা, মানে ভারত আর কি। যেটা দেখা যাচ্ছে আমাদের টেস্ট টিমটার মধ্যে আগের মতন আর শক্তি নেই। মানে এক কথায় বলতে গেলে আমাদের টেস্ট টিমটা পুরোই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পরে এখন সাউথ আফ্রিকার কাছে আমরা আবারও হোয়াইট ওয়াশ হয়ে গেলাম। প্রথম টেস্টে সাউথ আফ্রিকাকে বিপদে ফেলার জন্য ইডেনের পিচটাকে বোলিং করালো, উল্টে ইডেনের বোলিং পিচে আমরাই বিপদে পড়ে গেলাম। আর লাস্ট ম্যাচটার জন্য গুয়াহাটির পিচটাকে ব্যাটিং করা হলো যাতে সাউথ আফ্রিকাকে বিপদে ফেলা যায়, উল্টে সেই আমরাই বিপদে পড়ে গেলাম। মানে সাউথ আফ্রিকাকে বিপদে ফেলার জন্য দুটো অস্ত্র তৈরি করা হলো, উল্টে সেই দুটো অস্ত্র আমাদের পিছনে ভরে গেল। আর নিউজিল্যান্ডের মতন সাউথ আফ্রিকার কাছে দ্বিতীয়বার আমরা আবারও হোয়াইট ওয়াশ হয়ে গেলাম। তবে আমি এখন একটা কথা বলতে চাই, দেখো আমি শুভমান গিলের কোনো পার্সোনাল ফ্যান না, বা আমি শুভমান গিলকে বড় করার জন্য এই কথাটা বলছি না। শুভমান গিল যদি এই দুটো ম্যাচে অ্যাভেলেবেল থাকতো, মানে শুভমান গিল যদি দুটো ম্যাচ খেলতে পারতো, দেখো আমি বলবো না যে শুভমান গিল থাকলে সাউথ আফ্রিকার কাছটা আমরা পুরোপুরি জিতে যেতে পারতাম, কারণ খেলার মধ্যে হার জিত দুটোই আছে। হয়তো শুভমান গিল থাকলেও আমরা সাউথ আফ্রিকার কাছে এই সিরিজটা যেরকম হোয়াইট ওয়াশ হয়ে গেছি সেরকমই হয়ে যেতাম, বা জিতলেও জিততে পারতাম। তারপরেও আমি বলবো, গিল যদি থাকতো তাহলে সাউথ আফ্রিকাকে একটা চ্যালেঞ্জ দিতে পারতাম আমরা, বা সাউথ আফ্রিকার জন্য একটা টাফ মুভমেন্ট সৃষ্টি করতে পারতাম। তবে সেটা হয়নি, ভাগ্যটা খারাপ ছিল। তবে সত্যি গিলের চোটটা ভালো রকমই লেগেছে। ওডিআই সিরিজের স্কোয়াডেও গিল নেই, গিল মিসিং। আশা করছি টি-20 সিরিজের জন্য গিল ফিরবে। তো ম্যাচের কথা বলতে গেলে সাউথ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দেখতে গেলে আমাদের সবগুলো প্লেয়ারই ফ্লপ ছিল এই সিরিজের জন্য। যেখানে প্রথম ইনিংসে আমাদের ছেলেরা বল করতে আসে, বুমরা 2 উইকেট নেয়, মোহাম্মদ সিরাজ 2 উইকেট নেয়, কুলদীপ যাদব 4 উইকেট নেয়, রবীন্দ্র জাদেজা 2 উইকেট নেয়, বাদবাকি কেউ আর উইকেট নিতে পারে না। তবে কিন্তু আমাদের ছেলেরা উইকেট নেওয়ার জন্য রানটা অনেক বেশি খরচ করে ফেলেছিল। এই রকম বোলিং ধার দিয়ে আমরা পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় করতে পারি, কিন্তু সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতন টিমকে কাবু করা যাবে না এই ধার দিয়ে। এখানে যদি দেখো দুটো উইকেট নেওয়ার জন্য সিরাজ খরচ করেছে 106 রান, কুলদীপ যাদব 4টে উইকেট নেওয়ার জন্য খরচ করেছে 115 রান, জাদেজা 94 রান খরচ করেছে। তো আমাদের বোলিংরা অনেকটা বেশি রান খরচ করে ফেলেছিল। আর প্রথম ইনিংসে যদি সাউথ আফ্রিকার ব্যাটিং দেখো, ওদের সবগুলো ব্যাটারই কিন্তু খুব ভালো ব্যাট করেছে। যেখানে ওদের ক্যাপ্টেন 49 রান করে, তারপরে মতু সামি কি নামটা ঠিকঠাক বলতে পারছি না, সেও 109 রানের একটা ভালো ইনিংস খেলে। তারপরে কিন্তু মার্কো জনসন 91 বলে 93 একটা তাগড়া ইনিংস খেলে। তারপরে সবাই মিনিমাম 45, 30, 35 করে ভালো রকম রান করেছে। মানে এক কথায় বলতে গেলে ওদের সবগুলো ব্যাটারই ফর্মে ছিল। আর আমাদের ব্যাটিং এর কথা বলতে গেলে প্রথম ইনিংসে জয়সওয়াল একটা 50 করে 58 রানের ইনিংস খেলে। তারপরে ওয়াশিংটন সুন্দর 92 বলে 48 রানে একটা ইনিংস খেলে। তারপরে তেমন কেউ একটা ভালো ইনিংস খেলতে পারেনি। তবে হ্যাঁ, একজনের নাম না বললে কিন্তু এই ইনিংসটা আধাই থেকে যাবে, সেটা হচ্ছে কুলদীপ যাদব। যেখানে কুলদীপ যাদব সব থেকে বেশি টাইম নিয়ে ক্রিজে দাঁড়িয়েছিল, 134 বল খেলে কুলদীপ যাদব। সত্যি কুলদীপ যাদবের জন্য ভালো লাগছে, সত্যি অসাধারণ কুলদীপ যাদব। আর প্রথম ইনিংসে যদি সাউথ আফ্রিকার বোলিং এর কথা বলা হয় তাহলে মার্কো জনসন একাই সবগুলো ব্যাটসম্যানদের গুড়িয়ে নিয়েছে, 6টা উইকেট নিয়েছে মার্কো জনসন। মার্কো জনসনের সাথে হারমারও 3টে উইকেট নেয় এবং কেশব মহারাজ একটা উইকেট নেয়। আর দ্বিতীয় ইনিংসে যদি আমাদের ব্যাটিং এর কথা বলা হয়, সবাই চেষ্টা করেছিল ড্র করার জন্য, কিন্তু তারপরেও হয়নি। সবাই বাজে পারফরমেন্স করেছে এক কথায় বলতে গেলে। যেখানে দেখতে গেলে সাই সুদর্শন কিন্তু অনেকটাই চেষ্টা করেছিল, 139 বল খেলে ক্রিজে অনেকক্ষণ ছিল, কিন্তু তারপরেও পারেনি। কুলদীপ যাদব যেখানে 38 বল খেলে এবং কুলদীপ যাদবকে 4-এ নামানো হয়। তারপরে জাদেজা একটা 54 রানের ইনিংস খেলে, তারপরে সেরম কেউ আর খেলতে পারেনি। আর দ্বিতীয় ইনিংসে যদি আমাদের বোলিং এর কথা বলা হয় তাহলে জাদেজা 4টে উইকেট নিয়েছে আর ওয়াশিংটন সুন্দর একটা উইকেট নিয়েছে, আর কেউ উইকেট নিতে পারেনি। এবং সাউথ আফ্রিকা 260 রানের ডিক্লেয়ার দিয়ে দেয় এবং সব মিলে সাউথ আফ্রিকা 408 রানে ভারতের কাছ থেকে জিতে নেয় এবং আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়ে যায়। তবে দেখো এই হারটার জন্য আমি পার্সোনালভাবে গৌতম গম্ভীরকে দোষ দেবো না। তবে হ্যাঁ, গৌতম গম্ভীর অনেক ভুল ভুল ডিসিশন নিয়েছিল, অনেক বাজে ডিসিশন নিয়েছে, কিন্তু তারপরেও আমার বলার বিষয় যাদেরকে খেলিয়েছে তারা কিন্তু পারফরমেন্স করতে পারেনি। সেখানে কোচের কিছু করার নেই, কোচ রাস্তা দেখাবে, সেখানে প্লেয়ারদেরকে পারফরমেন্স করতে হবে। তবে যাই হোক, সবশেষে আমরা এই ম্যাচটা হেরে গেছি এবং আমরা সাউথ আফ্রিকার কাছে আবারও হোয়াইট ওয়াশ হয়ে গেছি। এই ম্যাচের সেরা প্লেয়ার ছিল মার্কো জনসন।
আর এই পুরো সিরিজে সব থেকে বেশি রান করে মুথুসামি, 196 রান করে। আর এই পুরো সিরিজে সব থেকে বেশি উইকেট নেয় মার্কো জনসন, 12টা উইকেট নেয়। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও।